নমস্কার, ভালোবেসে ভালোবাসার আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। এটা অমরকণ্টকেরই একটা ঘটনা, কিন্তু এটাতে আমি কোনো পর্বর নাম দিইনি। কারণ এই কারণে দিয়ে দিই, কারণ এটা অমরকণ্টক থেকে কোনো ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে গেছি বা অমরকণ্টকে দেখার জায়গা সেরকম না। আমাকে ঘরে খালি বলেছিল তুমি 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নিও। তো আমি জানতাম না কোথায় যাচ্ছে, তাই যে মন্দিরে যাবে সেটা আমি বুঝিনি। কিন্তু মন্দির মানেই বাঙালিদের একটু শাড়ি পরতে ইচ্ছে করে, বিশেষ করে আমার একটু মন্দির গেলেই শাড়ি পরতে ইচ্ছে করে। সেই জন্য ওকে বললাম তুমি মন্দির এসেছিলে, কিন্তু আমাকে আগের থেকে ঘরে কিছু বলোনি, আমি শাড়ি নিয়ে আসতাম। তো বললো ঠিক আছে চলো দেখছি কোথাও মার্কেট পাই কিনা। তো তারপর মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম যে হ্যাঁ একটা দোকান এখানে আছে। একটাই দোকান ছিল, অমরকণ্টকে দোকান বেশি নেই, এই একটা দোকানই শাড়ির পেয়েছিলাম আমরা। তারপর সেখানে চলে গেছিলাম। এই শাড়িগুলো সুতির ছাপাগুলো ওখানে প্রচুর দাম, 850 900। আমার তো মাথায় হাত শুনে ভাবলাম নতুন করে বিজনেস শুরু করবো নাকি। তারপর আমি দেখলাম যে না, এরকম ছাপা নিয়ে লাভও নেই, কারণ আমি তো আর বাড়িতে প্রতিদিনের জন্য পরি না, কোথাও গেলে এলেই হয়তো শাড়ি পরি, বিশেষ করে মন্দির গেলে। তো সেই জন্য আমি বললাম আমাকে অন্য কিছু দেখাতে। তারপর আমাকে একটার পর একটা শাড়ি দেখালো, তো আমারও পছন্দ হলো, আমিও নিয়েছি। পরে দেখাবো তোমাদের সাথে, নিশ্চয়ই শেয়ার করব কোন শাড়িটা নিলাম। এখনকার মতো টাটা।